ঘন্টার আলটিমেটামে আজ দুপুর 12টার মধ্যে আমরা দাবি করেছিলাম যেন আমাদের স্বাস্থ্য উপদেষ্টা ম্যাম এবং তার প্রতিনিধি সহ ঢাকা মেডিকেল কলেজে তারা সরেজমিনে পরিদর্শন করেন এবং ভগ্নদশা দেখে আসেন, তারপর আমাদের সাথে বৈঠক হন। কিন্তু পরবর্তীতে শান্তিপূর্ণ সমাধানের জন্য আমাদেরকে সচিবালয়ে আসা আহ্বান করা হয়। আমরা আমাদের পক্ষ থেকে শিথিল হই, কারণ আমরা শান্তিপূর্ণ সমাধান চাই এবং আমরা চাই আসলে সমাধান। আমাদের যে আবাসন সংকট বা যে কোনো কিছুই একটা সুন্দর পরিবেশের জন্য আমরা সমাধান চাই। তারই উদ্দেশ্যে আজকে আমরা স্বাস্থ্য উপদেষ্টা বিশেষ সহকারী সাইদুল স্যারের সাথে আমরা মিটিং করি। আমাদের সবকিছু নিয়ে আলাপ আলোচনা হয়, দাবিগুলো নিয়ে আমাদের কথাবার্তা হয়। তারা আগে থেকে দাবিগুলো সম্বন্ধে অবহিত ছিলেন এবং তারা আমাদের সকল দাবির সাথেই একমত। এমন না যে কোনো একটা দাবিকে অযৌক্তিক বলছেন বা কোনো একটা দাবিকে বলছেন যে অপ্রাসঙ্গিক, এমন কোনো কিছু না। আমরা অপ্রাসঙ্গিক কোনো দাবি জানাইনি এবং তারাও আমাদেরকে অপ্রাসঙ্গিক কোনো একটা কিছুর কথা বলেননি। সো আমরা যৌক্তিক দাবি জানিয়েছি এবং প্রত্যেকটা দাবি সম্বন্ধেই আলাদা আলাদা করে কথা হয়েছে। এখন এই যে আমাদের দাবিসমূহ, আমাদের যে ইমিডিয়েট কয়েকটা দাবি ছিল, বিকল্প আবাসন এবং তার পরিবর্তিতে আমাদের যে নতুন ভবনের জন্য বাজেট পাস এবং এর যে ইন্টারিম টাইম, দুটার জন্য আলাদা একটা পরিবেশ। সো এর ব্যাপারে আমাদের যে কথাগুলো হয়েছে তাহলে বিকল্প আবাসন, সেই বিকল্প আবাসন হতে পারে অন্য কোথাও একটা শিফট করে নেওয়া, অন্য একটা ভবন ভাড়া নেওয়া বা একটা টিন শেড। সো এইটার ব্যাপারে কিভাবে কি হবে, ছেলে আর মেয়ে আলাদা হবে কি হবে না, এটার ব্যাপারে এখনো কোনো ক্লিয়ার রোডম্যাপ আসেনি। এবং আমরা যখন বৈঠক করছিলাম ঠিক সেই মুহূর্তে আমাদের যে ঢাকা মেডিকেল কলেজের অ্যানাটমি ডিপার্টমেন্ট, সেই জায়গায় আবার দেয়াল ভেঙে পড়েছে। আমরা যখন বৈঠক করছিলাম তার ঠিক পরে আমরা দেখতে পারি যে এমন একটা অবস্থা। সো আমরা যে সেই জায়গায় ক্লাসে ফিরবো, সেই জায়গায় এখনো সেরকম পরিবেশ তৈরি হয়নি এবং অ্যানাটমি ডিপার্টমেন্ট শিফট করে কোথায় নেওয়া হবে এটার ব্যাপারে এখনো কোনো ক্লিয়ার ইনস্ট্রাকশন আসেনি। সো আমরা সেটার জন্য অপেক্ষা করছি এবং বাজেট সম্পর্কে সহ এবং বিকল্প আবাসন সম্পর্কে এখনো কিছু বিষয় সম্বন্ধে আমাদের একটু অপেক্ষা করতে বলেছেন, যেটার ব্যাপারে আমাদেরকে বলেছেন যে পরে জানানো হবে। সো আমরা সবকিছুর জন্য অপেক্ষা করছি এবং তাদের সাথে যে বৈঠক সেটা আমরা বলবো যে ফলপ্রসূ, কারণ আমাদের যে দাবিগুলো জানানো ছিল একটা বিস্তারিত আলাপের কথা ছিল, সবকিছুই বিস্তারিত আলাপ আলোচনা হয়েছে এবং তিনিও মনোযোগ দিয়ে শুনেছেন সবকিছুর কিভাবে আমাদের সমাধান হতে পারে, আমাদের থেকেও সাজেশন চেয়েছেন। তো সবকিছু মিলিয়ে আজকে আমাদের আলোচনা হয়েছে, কিন্তু এখনো যেহেতু আমরা ক্লিয়ার রোডম্যাপ পাইনি এবং ক্লিয়ার ইনস্ট্রাকশন পাইনি কিভাবে কি হচ্ছে, সেহেতু আমরা এখনো ক্লাসে ফিরছি না। কিন্তু আমাদের যাতে একাডেমিক কার্যক্রম ব্যাহত না হয়, আমরা চাই দ্রুত এটার সমাধান হোক এবং আমরা দ্রুত ক্লাসে ফিরতে চাই এবং আমাদের এই নতুন যে আবাসন এবং বিকল্প আবাসন এটার একটা দ্রুত ব্যবস্থা চাই। ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম আমরা গত 28 মে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করি। এরপরে আমরা আর ক্লাসে ফিরিনি। পরবর্তীতে বিগত 21 জুনের নোটিশে আমাদেরকে আমাদের কলেজ প্রশাসন থেকে জানানো হয় যে একাডেমিক কার্যক্রম বন্ধ এবং হল ছাড়ার নোটিশ দেওয়া হয়। আমরা সেই হল ছাড়ার নোটিশকে প্রত্যাখ্যান আগেও করেছি, এখনো করছি। আমরা হল ভ্যাকেন্ট করছি না। আমাদের স্টুডেন্ট ক্লাস করার জন্য তো তাকে হলে থাকতে হবে। যেমন আমাদের যে K81 পর্যন্ত আমাদের এখন আমাদের যে মেইন বিল্ডিং থেকে শুরু করে ব্লকগুলোতে K77 থেকে K81 অবস্থান করছে এবং ইন্টার্নরা K76 ইন্টার্ন বিল্ডিং এ অবস্থান করছে। এখন আমাদের যে নবাগত ব্যাচ K82 তাদেরকে কিন্তু আবাসন দেওয়ার মতন এনাফ স্পেস ঢাকা মেডিকেল কলেজের এখন পর্যন্ত হয়নি। সো যেহেতু K82 নতুন ব্যাচ, তার আবাসনের জায়গায় হয়নি, তাহলে সে কিভাবে ওখানে থেকে ক্লাস করবে? সো ক্লাস শুরু করার তো এখন অবস্থায় হয়নি। আমরা তো নোটিশ মানিনি, আমরা হল ছাড়বো না। তাদেরকে আমরা বলেছি, আমরা তাদেরকে স্পষ্ট জানিয়ে দিয়েছি। এখন তারা যদি নোটিশ না দেয় এটা প্রশাসনের ব্যাপার, কিন্তু আমরা প্রশাসনকে জানিয়ে দিয়েছি যে আমরা হল ত্যাগ করছি না এবং তাদের নোটিশকে আমরা প্রত্যাখ্যান করেছি। ক্লাসে না যাওয়া মানে অনেকটুকু পিছিয়ে যাওয়া। আমাদের কিন্তু রেগুলার বেসিসে এক্সাম থাকে। সো এই জিনিসগুলো তো আমরা চাই না। আমরা তো চাই না যে আমরা পিছিয়ে পড়ি। সো ঢাকা মেডিকেল কলেজের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে, এর আন্ডারে তো আর অন্যান্য অনেক মেডিকেল কলেজ আছে, কিন্তু প্রফ তো একসাথেই হবে। সো এই যে প্রফেশনাল এক্সাম, সেখানে যেন আমরা পিছিয়ে না যাই, এর জন্য তো আমরা দ্রুত দাবিটা আদায় করতে চাচ্ছি এবং একটা ক্লিয়ার রোডম্যাপ চাচ্ছি এবং বিকল্প আবাসন এবং এই রোডম্যাপ সম্বন্ধে, এই নতুন ভবনের সম্বন্ধে ক্লিয়ার রোডম্যাপ আসলে আমরা ইনশাল্লাহ ক্লাসে ফিরে যাবো এবং আমাদের আন্দোলন মানে শেষ হবে। কিন্তু এখন যেহেতু আমরা ক্লিয়ার রোডম্যাপ পাইনি এবং আজকেও একটি দুর্ঘটনা ঘটেছে, সো এমত অবস্থায় আমরা আন্দোলন থামাচ্ছি না এবং ক্লাস